Dear students, Assalamu alaikum. The previous class I discussed voice sense and I showed different types of rules of voice sense. And today I am also going to discuss voice sense and some rules of voice sense, especially interrogative voice sense of interrogative sentence and how to change passive sentence to active sentence or active passive voice to active voice. So let's start. ভয়েস চেঞ্জ। আমি ভয়েস চেঞ্জের কি শিখেছিলাম, তাহলে আজকে ভয়েস চেঞ্জের আমরা একটু বেসিকটা একটু আলোচনা করে আসি। যে ভয়েস চেঞ্জের বেলায় আমরা দেখেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট থাকে, প্যাসিভ ভয়েস সেটা সাবজেক্ট হয়, টেন্স অনুযায়ী বি ভার্ব হয়, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে যেটা অ্যাক্টিভ মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে যদি এক্সটেনশন থাকে তাহলে এক্সটেনশন হয়, তারপরে বাই, ইন, উইথ, অফ, ফর, অ্যাট যে কোনো একটি প্রিপোজিশন বসে তারপরে কি হবে, তারপরে আমরা দেখি যে অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট থাকে ওটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যায়। সেই ধারাবাহিকতায় আমরা আজ একটু, আমি তোমাদের গত দিন আরও শিখিয়েছিলাম যে কন্টিনিউয়াস যদি থাকে, যে কোনো কন্টিনিউয়াস যদি থাকে তাহলে কিভাবে হবে, যে কোনো পারফেক্ট থাকলে কী হয়, যেমন কন্টিনিউয়াসের ক্ষেত্রে মূল অক্সিলারি ভার্বের পরে বিন বসে, পারফেক্ট হলে বিন বসে, মডাল অক্সিলারিস হলে আমরা দেখেছি ওখানে বিন বসে, আর কন্টিনিউয়াস হলে বিং, পারফেক্ট হলে বিন, আর যদি মডাল থাকে তাহলে তারপরে বি বসে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপলটা হয়ে থাকে। এখন আমরা আজ একটু দেখব যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা কিভাবে হয়ে থাকে আমরা একটু দেখে আসি। যেমন ইজ হি রাইটিং আ লেটার, এই সেন্টেন্সটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যেটা এই অক্সিলারি ভার্ব সবসময় সামনেই থাকবে, তাহলে ইজ, এখানে অবজেক্ট হলো এই লেটার, ইজ আ লেটার, বিং, একটা কন্টিনিউয়াস হলে আমরা বলেছিলাম বিং আসবে, বিং, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন বাই হিম। এবার এখানে ইন্টারোগেটিভটা কিন্তু সবসময় থেকেই যাবে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইন্টারোগেটিভ চিহ্নটি সবসময় থেকেই যাবে। আরেকটি এক্সাম্পল যদি আমরা দেখি, দেখো, ডিড দ্য বয় ক্যাচ আ বার্ড, তাহলে এটা পাস্ট টেন্স, তাহলে ওয়াজ এ বার্ড কট, ক্যাচের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কট বাই এ বয়। তাহলে আমরা কি দেখলাম যে ওয়াজ আ বার্ড কট বাই এ বয়। এরপর আমরা আরেকটি নিয়ম একটু দেখতে চাই যে হু থাকলে কি হয়। একটা হলো হুম থাকবে আর একটা হলো হু থাকবে। আমরা জানি যে হু থাকলে বাই হুম হয়, এটা তোমাদের গত ক্লাসে রুলের মাধ্যমে দেওয়া হয়েছিল। আজ আমরা দেখব যে যদি হুম থাকে তাহলে কি হয়। যেমন হুম ডু ইউ ওয়ান্ট, তাহলে হুম থাকলে হু হবে, হু, এরপরে অক্সিলারি ভার্ব আসবে ইজ, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে হু ইজ ওয়ান্টেড বাই
ইউ, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। তাহলে আমরা দেখলাম এটা হলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে এইভাবে হবে। এবার আমরা একটু দেখে আসবো যে ডাবল প্যাসিভ হয়। ডাবল প্যাসিভ মনে রাখবে, ডাবল প্যাসিভ হতে পারে যেমন ডাবল প্যাসিভ, কখনো কখনো ডাবল প্যাসিভ হতে পারে যেমন people say that I have done it। এখানে দেখো দুটি অংশ আছে, এই দুটি অংশ দ্যাট দ্বারা যুক্ত হয়েছে, অর্থাৎ দ্যাট কনজাংশন দ্বারা এখানে যুক্ত হয়েছে। এই ধরনের সেন্টেন্সগুলোতে যদি আমরা ভয়েস চেঞ্জ করতে চাই, অর্থাৎ ডাবল প্যাসিভ যদি আমরা করতে চাই, তাহলে আমরা কি করব, আমাদেরকে ধরতে হবে যে পিপল সে ইট, এখানে একটা এই সে এর পরে বা দ্যাটের আগে এখানে একটা ইট আছে, এই ইটটা উজ্জ্বল আছে, এটা আমাদেরকে মনে মনে ধরে নিতে হবে, তারপরে প্যাসিভ করতে হবে। তাহলে আমরা এই অংশটার আগে প্যাসিভ করব। তাহলে ইট ইজ, এখন সে হলো ভার্ব, মূল ভার্ব, তাহলে ইট ইজ সেড। এখন পিপলটা না লিখলেও চলবে, ইট ইজ সেড দ্যাট, এটা বলা হয় যে। এখন পরের অংশটা দেখো, আই হ্যাভ ডান ইট, তাহলে ইট আসবে আগে, ইট এরপরে হ্যাজ বসে, ইট হ্যাজ বিন ডান বাই মি, ইট হ্যাজ বিন ডান বাই মি। অর্থাৎ আমরা এখানে ডাবল প্যাসিভ হয়েছে, এই দ্যাটের আগের অংশটা একটা প্যাসিভ হয়েছে এবং পরের অংশটা একটা প্যাসিভ হয়েছে। এই ধরনের সেন্টেন্স যদি থাকে, এই ধরনের সেন্টেন্সকে বলা হয় ডাবল প্যাসিভ। এবার আমি একটু দেখাতে চাই যে আমরা দুটি সেন্টেন্স জানি, দেখো যে যেমন নেভার টেল আ লাই, নেভার টেল আ লাই। আরেকটা সেন্টেন্স জানি আমরা যে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এই সেন্টেন্স দুটি আমরা এখন প্যাসিভ করব। তাহলে আমরা জানি যে দুটি সেন্টেন্সই হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি যে যদি লেট হয়, লেট, এই নেভারটা তো নো এর কাজ করছে, তাহলে লেট নেভার, এখানে অবজেক্ট হলো এ লাই, বি টোল্ড, লেট নেভার এ লাই বি টোল্ড। এখন যদি আমি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা আমি প্যাসিভ ভয়েসে করি, তাহলে let the truth be spoken। এই অলওয়েজ আছে যেহেতু, এই অলওয়েজ শব্দটি সবার শেষে চলে যাবে, let the truth be spoken always। তাহলে আমরা দেখলাম যে এই যে পর্যন্ত আমরা শেষ করলাম, এর মধ্যে আমরা দেখলাম যে ইন্টারোগেটিভ এর ভয়েস চেঞ্জ কিভাবে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের। এরপরে আমরা দেখলাম যে এইখানে ডাবল প্যাসিভটা কিভাবে হয়, ডাবল প্যাসিভটা আমরা দেখলাম। এরপরে দেখলাম যে অলওয়েজ নেভার টেল লাই এবং অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এই প্রবাদগুলা, এটা যদিও ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে, এই সেন্টেন্স দুটির কিভাবে ভয়েস চেঞ্জ হয় আমরা এটা দেখতে পেলাম।
এবার আমি একটু প্যাসিভ টু অ্যাক্টিভ কিভাবে করতে হয়, প্যাসিভ টু অ্যাক্টিভ এটা নিয়ে আমি একটু আলোচনা করব। আমাদের যে শুধু অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস আসবে তা নয়, আমাদের প্যাসিভ থেকেও অ্যাক্টিভ ভয়েস আসতে পারে। এবার আমি একটু প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করার জন্য চেষ্টা করছি। দেখো, প্যাসিভ টু অ্যাক্টিভ। আমি একটি প্যাসিভ সেন্টেন্স লিখি, যেমন ইট হ্যাজ বিন ডান বাই মি। এখন একইভাবে এটা কিন্তু উল্টে যাবে, অর্থাৎ এই মিটা অ্যাক্টিভ ভয়েস অবজেক্ট, আমাদের যেটা প্যাসিভ ভয়েস অবজেক্ট আছে এটা এখন সাবজেক্ট হয়ে যাবে। তাহলে আই এর পরে এখানে যখন ইটের পরে হ্যাজ বসছে, আই এর পরে কি বসে, হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ। এখন আমরা পারফেক্টের ক্ষেত্রে একটা অতিরিক্ত শব্দ এনেছিলাম বিন, প্যাসিভ করার জন্য। এখন এই বিন শব্দটা আর হবে না। বিন শব্দটা না হলে তাহলে এই হ্যাভের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, তাহলে ডান ডানই হয়ে যাবে। তাহলে আই হ্যাভ ডান, এরপরে যেটা সাবজেক্ট থাকবে এটা এখানে অবজেক্ট হয়ে গেছে। তাহলে আই হ্যাভ ডান ইট। এর প্যাসিভ ভয়েস যদি আমরা করি তাহলে ইট হ্যাজ বিন ডান বাই মি। আর যেহেতু এটা অ্যাক্টিভ ভয়েস, এখানে বাই, ইন, উইথ, অব এটা নাও থাকতে পারে বা হবেই না, এখানে স্বাভাবিকভাবে হবে না। এবার একটু লক্ষ্য করো, আমি কিছু প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসের কয়েকটি দেখো তোমাদেরকে দিচ্ছি। দ্য থিপ ওয়াজ কট, দ্য থিপ ওয়াজ কট। এই সেন্টেন্সটি একটু লক্ষ্য রাখো, দ্য থিপ ওয়াজ কট। এখন চোরকে ধরা হয়েছে। এখন চোরকে কে ধরে? চোরকে ধরবে পুলিশ, তাহলে দ্য পুলিশ আসবে আগে, দ্য পুলিশ। আর এই প্যাসিভ ভয়েস হলো অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন আমার কিন্তু অক্সিলারি ভার্ব এখানে হবে না, তাহলে দ্য পুলিশ শুধুমাত্র এটার পাস্ট ফর্ম হবে, যেহেতু এটা ওয়াজ আছে। তাহলে ক্যাচ কট, কট এখানে কটই হবে, দ্য পুলিশ কট দ্য thief, the police caught the thief. Next, English is spoken all over the world. সারা বিশ্বে ইংরেজি বলা হয়। এখন ইংরেজিটা কারা বলে? মানুষে বলে, অর্থাৎ মানুষের ইংরেজি কি তাহলে? পিপল। পিপল speak English all over the people speak English all over the world. Next, iron is used for various purposes. তাহলে আয়রন ইজ ইউজড ফর ভ্যারিয়াস পারপাস। তাহলে আয়রন, লোহা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এখন কারা ব্যবহার করে? তাহলে আমরা ব্যবহার করি। তাহলে পিপল অথবা উই যে কোনো
একটি শব্দ এখানে হতে পারে, পিপলও হতে পারে অথবা উইও হতে পারে। এরপরে ইউজ আয়রন ফর ভ্যারিয়াস পারপাস। E number, my book was stolen. My book was stolen. এই সেন্টেন্সটি যদি দিকে আমরা একটু তাকাই তাহলে আমরা দেখতে পাবো মাই পেন ওয়াজ স্টোলেন, তাহলে এখানে আসবে সামওয়ান। সামওয়ান stole my pen. Someone stole my pen. Next, promise should be kept. তাহলে প্রমিস শুড বি কেপ্ট, এই সেন্টেন্সটির প্যাসিভ ভয়েস দুইভাবে হতে পারে। প্রমিস শুড বি কেপ্ট এই সেন্টেন্সটির ভয়েস সেন্স দুভাবে হতে পারে। একভাবে হলো ওয়ান শুড কিপ অনস প্রমিস, অথবা উই শুড কিপ আওয়ার প্রমিস। উই শুড কিপ আওয়ার প্রমিস, তাহলে এই সেন্টেন্সটি দুইভাবে হতে পারে। আমরা দেখলাম ভয়েস সেন্স দুভাবে হতে পারে। Next, the Rome was not built in a day. অর্থাৎ রোম নগরী একদিনে হয়নি, প্রতিষ্ঠিত হয়নি। রোম নগরী একদিনে প্রতিষ্ঠিত হয়নি। তাহলে আমরা এখানে রোম নগরী কারা তৈরি করবে বা প্রতিষ্ঠা করবে? রোমানরা। তাহলে দ্য রোমান্স, যেহেতু এটা নট আছে তাহলে ডিড নট আসবে। ডিড নট বিল্ড দ্য রোম in a day. তাহলে the Romans did not build the Rome in a day. Next, the book is being printed. The book is being printed. তাহলে এটা হবে the book is printing. যেমন অন্য একটা সেন্টেন্স হতে পারে, the
কাউ ইজ বিং মিল্কড, তাহলে দ্য কাউ ইজ মিল্কিং। অর্থাৎ আমরা দেখলাম যে অ্যাক্টিভ ভয়েসের যতটুকু বাকি ছিল অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেই অংশটি তোমাদেরকে দেখানো হলো, এবং পরে প্যাসিভ থেকে অ্যাক্টিভ সেন্টেন্স কীভাবে হয় আমি সেই অংশটা তোমাদেরকে দেখালাম। আশা করি ইউ মাস্ট বি benefited and you will follow my instruction and must practice from a book. So thank you for today.